হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা এখন দেখছো সেলিব্রিটি টিপস। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সেলিব্রিটি টিপসে কথা বলবো। আমি যেহেতু তোমাদেরকে কিছু না কিছু টিপস এবং ভালো ভালো জিনিস, তোমরা যাতে ভালো থাকো, তোমরা যাতে সুস্থ থাকো তার জন্য, এবং তোমরা যাতে খুব সুন্দরভাবে থাকতে পারো, তোমাদেরকে দেখতে এবং বাইরে ভেতরে সবটাই তোমরা যাতে সুন্দর থাকতে পারো, সেটা নিয়ে আমি কিন্তু প্রত্যেকটা পর্বে তোমাদের সাথে কথা বলি। এবং কি ধরনের কি তোমরা করবে, কি কিনবে, কি ভাববে, কি বুঝবে, সেরকম সব ধরনের জিনিস নিয়ে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলি। তো আজকে আমি তোমাদের তোমাদের কিছু কিচেন হ্যাবিটসের সম্পর্কে কথা বলবো। সো চলো, প্রথমেই যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো প্লাস্টিক্স। প্লাস্টিক্স হলো বিগ নো 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 নো, মানে প্লাস্টিকের কোনো জিনিস কিচেনে রাখা চলবে না, তাহলে কিন্তু তোমাদের অনেক বেশি ক্ষতি করবে। প্লাস্টিক্সের কৌটা, প্লাস্টিক্সের তোমার ধরো হচ্ছে কোনো টিফিন বক্স, প্লাস্টিক্সের থালা, প্লাস্টিক এটা সেটা প্লাস্টিকে করে যা জিনিসপত্র আনা, এই সমস্ত প্লাস্টিক তোমরা বন্ধ করো। কারণ আমি এই জন্যই বলছি যে প্লাস্টিক কিন্তু তোমাদের গ্লোবাল ওয়ার্মিং, মানে তোমরা তো জানোই যে একটা গ্লোবাল ওয়ার্মিংয়ের একটা অনেক বড় জায়গা হলো প্লাস্টিক্স ইউজ করলে কিন্তু আমাদের পৃথিবীর অনেক ক্ষতি হয়, পৃথিবীর প্রাণীদেরও অনেক ক্ষতি হয়। আর সব থেকে বড় ক্ষতি হয় আমাদের, কারণ প্লাস্টিককে যদি আমরা কোনো খাবার রাখি, সেটা গরম খাবার যদি রাখি বা যে কোনো খাবার রাখি, প্লাস্টিক কিন্তু সেটাকে শোষণ করে নেয়। প্লাস্টিকের যে বাজে গুণগুলো আছে খাবারের মধ্যে কিন্তু চলে আসে, সেই টক্সিনগুলো কিন্তু ওর মধ্যে মিশে যায়। গরম খাবার হলে তো অবশ্যই মিশে যায়। তেলের বটল, এটা সেটা যে কোনো জিনিস যেগুলো আমরা প্লাস্টিক ব্যবহার করি সেগুলো কিন্তু বিঘ্ন, ওগুলোর মধ্যে কিন্তু আমরা রাখবো না। প্লাস্টিকের বদলে আমরা কাঁচের বোতলে রাখবো, কপারে ইউজ করতে পারি, আমরা কোনো স্টিলের বটল ইউজ করতে পারি, এরকম ধরনের জিনিস। বা কাঁচ সব থেকে সেফ জিনিস। তারপর কোনো কাঠের পাত্র, বা ধরো কোনো এরকম ধরনের যেগুলো আর কি অর্গ্যানিক, যেগুলো আর কি তোমার নেচার থেকে আমরা পাই, সেরকম ধরনের জিনিস তোমরা ব্যবহার করা প্লিজ তোমরা স্টার্ট করো। নাহলে কিন্তু এগুলো কি করে, আমাদের শরীরকে আস্তে 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 ক্ষয়ক্ষতি করা স্টার্ট করে। তো ফার্স্টে আমি যেটা বললাম সেটা হলো প্লাস্টিক আমরা ইউজ করব না। আমরা কাঁচ বা স্টেইনলেস স্টিল, তারপর তোমার হচ্ছে এরকম ধরনের জিনিস আমরা কিন্তু কাঠের বা এরকম ধরনের জিনিস কিন্তু আমরা ইউজ করব, আমরা কিন্তু প্লাস্টিক ইউজ করব না। 2 নম্বর পয়েন্ট যেটা আমি বলবো, কুকিং অয়েল। তোমরা কি কুকিং অয়েল ইউজ করছো সেটাও কিন্তু একটা বড় মাপের ব্যাপার আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে। আমরা কিন্তু বিভিন্ন ধরনের অয়েল ইউজ করে থাকি আমাদের ঘরে। আমি জানি আমি যে কথাগুলো বলতে যাচ্ছি সেগুলো তোমাদের মেনে নেওয়াটা অতটাও সহজ হবে না, কিন্তু আমরা যদি কোনো বড় ক্ষতিকে নিজের থেকে বাঁচাতে চাই তাহলে কিন্তু এগুলো একটু মেনটেন করে আমাদেরকে চলতেই হবে। সো কুকিং অয়েলে যেটা আমি প্রথম বলবো সেটা হলো, তোমরা অনেক রকমের রিফাইন্ড অয়েল ইউজ করো, ধরো ওয়ালনাট অয়েল, মানে আমি কোনো ব্র্যান্ডের নাম নিচ্ছি না, কি এগুলো খুব লাইট অয়েল, এগুলো এই হয় এগুলো সেই হয়, এরকম ধরনের রিফাইন্ড অয়েল কিন্তু আমরা অনেক ব্যবহার করি। এই সমস্ত অয়েলগুলো কিন্তু ব্যবহার করা একদমই উচিত নয়, বিকজ এই অয়েলগুলোতে আমাদের কিন্তু ভীষণ ক্ষতি হয়। এই অয়েলগুলো যেভাবে বানানো হয় প্রসেস করে এগুলোকে, মানে এগুলো ভীষণ প্রসেসিংয়ের মাধ্যমে এই অয়েলগুলোকে বানানো হয়। তারপর এই অয়েলগুলো যখন প্রসেসড হয় তখন কিন্তু এর মধ্যে ভীষণ গন্ধ হয়। সেই গন্ধটাকে মারার জন্য এরা কি করে, এরা কিন্তু প্রচুর পরিমাণে পারফিউম ইউজ করে, যেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ 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 ক্ষতিকর।
আর যারা একটু হেলথ কনসিয়াস, যারা অলিভ অয়েলে খাবার বানাও, তাদেরকে আমি একটা কথা বলবো। অলিভ অয়েল মানে আমাদের ইন্ডিয়ান জগতে আমরা তো ভীষণ ভেজে পুড়িয়ে একদম দারুণভাবে কষিয়ে ফষিয়ে রান্না করতে ভালোবাসি, এবং সেই রান্নাগুলোই আমরা খেতে ভালোবাসি। তো এই সময় কিন্তু অলিভ অয়েল কোনো কাজ দেয় না। এরকম ভাজা পোড়া জাতীয় জিনিসের সঙ্গে কিন্তু অলিভ অয়েল একদমই একদমই মানে হচ্ছে খাপ খায় না। তার গুণটা তো আমরা কিছু পাই না, বরঞ্চ সেটার থেকে ক্ষতিগ্রস্ত হই আমরা। যখনই আমরা অলিভ অয়েলটাকে আমাদের পাত্রে ঢালি, যেটা যখন গরম করি, সেটা চট করে গরম হয়ে গিয়ে একদম ধোঁয়া উঠতে থাকে। কেন হয়? কারণ এটা খুবই তাড়াতাড়ি জ্বলে যায়। এগুলো ওয়েস্টার্ন ইন্ডিয়াতে মানে তোমার হচ্ছে যারা হচ্ছে এখনকার দিনের ইন্ডিয়াতে কিন্তু এগুলো অনেক চল হচ্ছে যে আমরা অলিভ অয়েলে খাবার বানাবো, তাহলে কিন্তু আমরা খুব হেলদি থাকবো। বাট কিন্তু একদমই সেটা নয়। অলিভ অয়েলে যদি আমরা এরকম ভেজে পুড়িয়ে একদম দারুণভাবে করে কষিয়ে ফষিয়ে খাই, তাহলে কিন্তু এটা একদমই ক্ষতিকর একটা জিনিস। অলিভ অয়েল এইভাবে খাওয়া উচিতই নয়। এবং এই কথাগুলো আমি সম্পূর্ণ জেনে বুঝে রিসার্চগুলো পড়ে তারপরে তোমাদেরকে কিন্তু বলছি। অলিভ অয়েল আমাদেরকে কিভাবে খাওয়া উচিত? ধরো তোমাদের একটা গ্রিন স্যালাড করলে, একটু শসা, একটু টমেটো, একটু পেঁয়াজ, একটু এ সমস্ত দিয়ে তোমরা একটা গ্রিন স্যালাড করলে, সেই স্যালাডটার উপরে তোমরা কাঁচা অলিভ অয়েলটা ছড়িয়ে খাও। এটা কিন্তু তোমাদের শরীরে ভীষণ 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 উপকার করবে। এবং অলিভ অয়েলের যে মানে হচ্ছে অরিজিনাল ব্যাপারটা, যে ইনগ্রিডিয়েন্টসটা তোমরা পেতে চাইছো অলিভ অয়েল থেকে, সেটা কিন্তু তোমরা পুষ্টিকরভাবে পাচ্ছ। বিকজ অলিভ অয়েলে কোনো জিনিস রান্না করে খাওয়া একদমই উচিত নয়। সো আমি অলিভ অয়েলের ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পারলাম। আর রিফাইন অয়েলের ব্যাপারটা তো আমি ভালো করে বুঝিয়েই দিলাম। এবার আমি আসছি যে কীরকম ধরনের অয়েল আমরা খেতে পারি আমাদের আমরা যে ইন্ডিয়াতে আমরা কি ধরনের অয়েল খেতে পারি। প্রথমেই আমি বলবো সরষার তেল। সরিষার তেল মানে মাস্টার্ড অয়েল। মাস্টার্ড অয়েল আমাদের কিন্তু অনেক উপকার করে। মাস্টার্ড অয়েল আমাদের কিন্তু কোনো ক্ষতি করে না। সো আমরা যখনই কোনো রান্না বান্না করছি, তখনই অনেক বেশিভাবে আমরা চেষ্টা করব যে হচ্ছে কুকিং অয়েলটা যেন আমার আজকে সর্ষের তেলেই রান্না করা হোক। মানে এটা অনেকে বলবে যে সর্ষের তেল খাওয়া ভালো না, বা এই নয় না, একদমই নয়। সর্ষের তেল খাওয়াই ভালো। সর্ষের তেল খাও তোমরা। সর্ষের তেলে রান্না করো, সর্ষের তেলে ভাজাভুজি করো, সর্ষের তেলে যে কোনো হচ্ছে তোমরা শাকসবজি রান্না করো, যে কোনো কিছু তোমরা সর্ষের তেলে রান্না করো। এটা কিন্তু আমাদের খুব গুড হ্যাবিট হবে যদি আমরা সেটা সর্ষের তেলে করি। দেখো বন্ধুরা, আমাদের মানে হচ্ছে গোটা ইন্ডিয়ার মধ্যে খুব কম সংখ্যক জায়গাতেই সর্ষের তেল কিন্তু ইউজ হয়। প্রত্যেকেই কিন্তু আমরা রিফাইন্ড অয়েল খেতে খুব ভালোবাসি, কারণ ওগুলো নাকি আমাদেরকে খুব ভালো রাখবে। একদমই নয়, সর্ষের তেল বেশি আমাদেরকে ভালো রাখে এবং আমাদের শরীর অনেক তরতাজা রাখতে সর্ষের তেল একদম খুবই ভালোভাবে আর কি, মানে কি বলবো, কতটা ভালো করে বলবো আমি, সর্ষের তেল খাওয়াই আর কি সব থেকে জরুরি। আচ্ছা, এরপরে হলো দেখো সাউথ ইন্ডিয়া। আমাদের যে সাউথ ইন্ডিয়া আছে, তারা কিন্তু কোকোনাট অয়েলে খাবার দাবার তৈরি করতে হচ্ছে ভীষণ ভালোবাসে। তো কোকোনাট অয়েল যারা খেতে পারো রান্নায় দিয়ে, তারা কিন্তু কোকোনাট অয়েলটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো। কোকোনাট অয়েল মানে যেগুলো আমরা মাথায় বা গায়ে মাখি সেই কোকোনাট অয়েল নয়, খাবারের কোকোনাট অয়েল পাওয়া যায়, সেই কোকোনাট অয়েলও কিন্তু আমরা ইউজ করতে পারি, যেটা সাউথ ইন্ডিয়ান লোকেরা করে থাকে। আর আরেক রকমের যেটা বলবো সেটা হলো ঘি। ভালো ফ্লেভারও আসবে, এটা চট করে গরমও হয়ে যায় না, আস্তে আস্তে গরম হয়, এবং এটা কিন্তু জিনিসটার কোনো ক্ষতি করে না। ঘি একটা থেকে মানে এটা তো দুধ থেকে তৈরি হয়, এটা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ 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 উপকারী। সো আমরা কিন্তু ঘি আর কোকোনাট অয়েল এবং সর্ষের তেল, এই তিনটে অয়েলের দিকে আমি তোমাদেরকে যেতে বলবো। রেগুলার রান্নাবান্না করার জন্য তোমরা ঘি এবং হচ্ছে সর্ষের তেল এটাই ইউজ করো। সো অনেক বেশি ভালো তোমরা ফল পাবে।
সো আজকে থেকে কিন্তু আমি তোমাদেরকে বলে দিলাম যে তোমরা কিন্তু মাস্টার্ড অয়েলটা চেষ্টা করবে, ঘি চেষ্টা করবে রান্না করার। রিফাইন্ড অয়েল বা অন্য কোনো অয়েল কিন্তু ব্যবহারের আগে আমরা কিন্তু দুবার এবার ভাববো, তাই তো? ওকে, এর দিকে যাওয়ার আগে আমি তোমাদের সাথে অয়েলের ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলতে চাই। অয়েল সম্পর্কে আমি আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার তোমাদেরকে বলতে চাই, যেটা হলো আমরা সবাই ঘরেতে আমরা সবাই কি করি, আমরা যে রান্নাটা করছি, যে রান্না তেলটা সেটাকে রেখে দিই, সেটা হয়তো বেশি হয়ে গেল। ধরো তোমরা লুচি ভাজলে, কি ধরো কোনো ডুবো তেলের জিনিস তোমরা ভাজলে, বা ধরো একটু বেশি তেলে কোনো জিনিস ভাজলে, সেই জিনিসটা কি করলে তোমরা, সেই তেলটাকে কি করলে তোমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলে, তারপর বিকেলে সকালে বা অন্য কোনো দিন তোমরা কিন্তু এই তেলটাকে রিইউজ করছো। আমি কিন্তু এটাকে বিগ নো, বিকজ এটা কিন্তু এক্সট্রিমলি কার্সিনোজেনিক। কার্সিনোজেনিক মানে যেটাতে এক্সট্রিমভাবে আমাদের ক্যান্সার হওয়ার প্রবণতা থাকে। মানে তোমরা বুঝতে পারছো যে এই তেলটা আমরা যদি ইউজ করি তাহলে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হতে পারি। এই তেলটা কিন্তু মানে যদি আমরা রিইউজ করি তাহলে কিন্তু আমরা মানে হচ্ছে ক্যান্সারের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। এক ধাপ কেন, প্রায় অনেক ধাপই এগিয়ে গেলাম। এটা রিসার্চে বলছে যে যারা সিগারেট খায়, যারা অ্যালকোহল খায়, তাদের থেকেও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা এরকম রিইউজ অয়েলটা আমরা যেটা খাচ্ছি। রিইউজ অয়েল আমরা খাবো না। একবার যেই তেলে আমরা জিনিসটা রান্না করে নিয়েছি সেই তেলটা কিন্তু আমরা দুবার ইউজ করব না। কেন বলো তো? কারণ এই যে ধরো অনেকে এরকমও থাকে যারা মদ বিড়ি সিগারেট খাচ্ছে, বাট তারা কিন্তু ক্যান্সারে পড়ছে না, কিন্তু আমাদের ঘরোয়া মানুষ যারা কোনোদিনও এ সমস্ত করেনি তাদেরও ক্যান্সার হচ্ছে। এটা কেন হচ্ছে? বিকজ আমরা হেলদি হ্যাবিটস ফলো করছি না। হেলদি হ্যাবিটস না ফলো করলে কিন্তু আমাদের এরকম ধরনের বিপদ আসতে পারে। তাই আমি তোমাদেরকে 100% বলছি যে তোমরা রিইউজ তেল খাবে না। এটা কিন্তু বিগ নো। পয়েন্টটা তোমাদেরকে বলতে চলেছি, সেটা হলো আমরা যে পাত্রে রান্না করি, আমরা আজকাল সবাই ননস্টিকের জিনিসে রান্না করি। ননস্টিক কিন্তু আমাদের ইউজ করা একদম উচিত নয়। ননস্টিক ইউটেন্সিলস কিন্তু আমাদের জন্য ভীষণ অনেক ক্ষতি করে। এগুলো কি করে, যখন আমাদের তেলটা গরম হয় তার ওর মধ্যে যে সমস্ত ক্ষতিগ্রস্ত জিনিসগুলো থাকে, যে সমস্ত কেমিক্যাল দিয়ে ওটাকে বানানো হয়, সেগুলো কিন্তু আমাদের খাবারের মধ্যে চলে আসছে। তো আমরা কি করব, এই ননস্টিকের জিনিসটাকে সুইচ অফ করব আয়রন কড়াই বা স্টেনলেস স্টিলের কড়াইতে। স্টেনলেস স্টিলের তাওয়া, স্টেনলেস স্টিলের কড়াই, এগুলোই কিন্তু আমাদের ইউজ করা উচিত। আমাদের লোহার কড়াই ইউজ করা উচিত। লোহার কড়াই একটু ভারী হলে কি হবে, এটাতে কিন্তু প্রচুর গুণ। লোহার কড়াইতে রান্না করলে কিন্তু আমাদের আয়রনের যে আমরা সাপ্লিমেন্ট নিই, যেটা আমাদের মেয়েদের ভীষণভাবে প্রয়োজন হয়, সেই মেয়েদের কিন্তু এই আয়রনের সাপ্লিমেন্টও কিন্তু নিতে লাগবে না। অটোমেটিকলি আমরা আয়রনটা পাচ্ছি নিজে থেকেই। সো আমরা কিন্তু লোহার কড়াই বা লোহার জিনিসে খাবার দাবার করলে পরে কিন্তু আমরা কিন্তু একটা উপকার পাবো। আর আমরা প্লাস্টিক বর্জন করব, এরকম ধরনের কাঁচের টিফিন বক্স, কাঁচের জিনিসপত্র ইউজ করতে বেশি চেষ্টা করব। আমি জানি এটা খুবই রিস্কি, যে আমরা এটা যখনই করতে যাব তখনই ভেঙে যেতে পারে, যেতে পারে, কিন্তু আমরা একটু সাবধানভাবে এটাকে করলে পরে কিন্তু আমরা আমাদের লাইফে এই চেঞ্জেসটা আনলে পরে কিন্তু আমরা অনেক হেলদি থাকবো, অনেক ভালো থাকবো। আর একটা টিপস আমি দিতে চাই, যাদের বাড়িতে বাগান আছে বা যাদের বাড়িতে একটু বড় ব্যালকনি আছে বা যাদের সম্ভব হচ্ছে আমরা কিছু শাক সবজি লাগাতে পারি, সেখানে কিন্তু আপনারা ছোট শাক সবজি লাগাতে পারেন। কিছু পাতা, কিছু শাক, কি একটু লঙ্কা গাছ, কি এই বেসিলস, কি একটু আপনার হচ্ছে লেটুস, এরকম ধরনের কিন্তু শাক সবজি আমরা কিন্তু লাগিয়ে নিতে পারি, যাতে আমরা অর্গ্যানিক খাবার, অর্গ্যানিক সমস্ত ভেজিটেবলস আমরা ঘরেই পাই এবং ঘরেই সেগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি, আমাদের বাজার থেকে বিশেষ একটা কিছু কিনতে যাতে না হয়। সো আজকে কিন্তু আমি এরকম ধরনের বললাম। আর ব্যাপারটা হলো কি, তোমরা যখনই মশলাদানি
প্লাস্টিকের কৌটো কিনবে না, সেগুলো তোমরা বাদ দিয়ে তোমরা কিন্তু যে কোনো বিগ বাজার বা যে কোনো সাউথ সিটির যে কোনো কিন্তু স্পেন্সার বা যে কোনো জায়গায় গেলে পরে বোরোসিলের, আমি নামটা উল্লেখ করে দিলাম, বোরোসিলের কিন্তু তোমরা কাঁচের ডিব্বা পেতে পারো। এই কাঁচের ডিব্বাগুলোর মধ্যে তোমরা জিনিস রাখো। গড়িয়াহাটের বিভিন্ন ধরনের স্ট্রিট মার্কেটে গেলে পরে কিন্তু আমরা সেরামিকের বোল পেতে পারি, কাঠের বোল পেতে পারি, যেগুলো কিন্তু আমরা আটা, ময়দা, গম এরকম বিভিন্ন ধরনের জিনিস রাখতে পারি, যেগুলো কিন্তু আমাদের প্লাস্টিক থেকে অনেকটা দূরে রাখবে। স্টেইনলেস স্টিল, আয়রন এগুলো কিন্তু ইউজ করা উচিত। তাহলে আমার 3টে পয়েন্ট আজকে আমি ভালো করে তোমাদের সামনে তুলতে পারলাম। আজকে কিন্তু আমি অনেক 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 বেশি তোমাদেরকে হেলথের টিপস দিলাম। আশা করব তোমাদের এই টিপসগুলো অনেক বেশি কাজে লাগবে। আর এর সম্পর্কে তোমরা কি বলছো, তোমাদের মতামত কি, সেটা কিন্তু আমাকে একটু কমেন্ট বক্সে অবভিয়াসলি লিখে জানাবে। আমি কিন্তু তোমাদের হেলথ কনসিয়াস, তাই জন্য কিন্তু এত ধরনের তোমাদেরকে টিপস দিলাম। তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে একটা থামস আপ, আমাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন আমি নিলাম বিদায়। সো টাটা।